ঈদে মিলাদুন্নবী, সেই ঈদে মিলাদুন্নবীতে এটি অঙ্গীকার হোক যে আজকে সরকারের যে নির্বাচনের প্রাক্কালে যে সমস্ত অঙ্গীকার আজকে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়নের মধ্যে আমাদেরকে আরও অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। আমরা আজকের যে উদ্দেশ্য নিয়ে গোটা মানব জাতির কাছে আল্লাহ তার প্রিয় নবীকে প্রেরণ করেছিলেন যে গোটা পৃথিবী এইরকম শান্তিময় হয়ে উঠবে, আমরা সেই অঙ্গীকারও রক্ষা করতে হবে আজকে তারেক রহমানের সরকারকে। কারণ আমাদের প্রতিটি জাতীয় জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের চলাচল, আমাদের আচার আচরণ, প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে প্রত্যেকে যদি সত্যিকার অর্থে তার প্রদর্শিত পথ, এতই আলোকিত পথ, সেই আলোকিত পথ অবলম্বন করলে পরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠবে, সে কোনো বিপদগামী হবে, সে কোনো ধরনের অন্যায় অনৈতিক কাজের সাথে যুক্ত হবে না। এই জন্য আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি তার নীতি, তার আদর্শ এটা যদি অনুসরণ করি, আমরা যদি অনুশীলন করি, প্রত্যেকেই একজন সত্যিকার মানব হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। সমাজ আমাদের একটি ন্যায়ভিত্তিক সমাজে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় এবং ন্যায্যতা প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই ধরনের রাষ্ট্র আমরা পাব। বন্ধুরা আমার,